তোমার বাবা তোমার শপিংয়ের টাকা কম দিয়েছে তাই তোমার মন খারাপ, তাই না? আর এই এতিমদের দেখো, ওদের তো বাবাই নেই, কে শপিংয়ের টাকা দিবে, কেই তাদের ঈদের মার্কেটটা করিয়ে দিবি। তোমার কি বাবা আছে? দুনিয়াতে বাবা নাই তোমার? তোমার ঈদের শপিং করিয়ে দেওয়ার মতো কেউ কি আছে? কেউ নাই। ঈদের শপিং কি করতে পারবে না তাহলে? কারণ কি তাদের ফ্যামিলিতে এই যে বাচ্চা আছে তাদের পাঞ্জাবি ছিঁড়া, ধরেন প্লাস আপনার পায়জামাও ছিঁড়া, মানে যে এটা একটা কেউ দেখার মতো কোনো লুক নাই। আমি কোনো লুক দেখানোর জন্য কিন্তু তাদের ভিডিওটা করতেছি না, আমি ভিডিওটা করতেছি জাস্ট আপনাদের এলাকায় যে তো এতিমখানা আছে ওইগুলোতে এরকম কোনো অনেক বাচ্চা পড়ে আছে, ওইগুলো পাশে থাকবেন। এতিমদের আবার ঈদ হয় নাকি? গোটা একটা জেনারেশন পরে আছে ঈদের আনন্দ নিয়ে, আর এতিমরা এখানে আছে, মানে তারা ঈদের যে একটা আনন্দতা ফিল করবে ততটুকু কোনো তাদের মানে কোনো আগ্রহই নাই, ঈদের প্রতি কোনো ফিলিংসই নাই। সবার আগে ঈদের মার্কেট করা ছেলেটাও আজ ঈদের মার্কেট করতেই ভুলে গেছে। কারণ কি? তারা এতিম। আর একটা জিনিস কি, আমরা কিন্তু কোনো লোক দেখানোর জন্য করতেছি না, লোক দেখানোর জন্য কোনো করতেছি না, আমরা করতেছি একটা আমরাকে দেখে আরেকজন মানুষ শিখুক, দেখ তাদেরকে দান করুক, এটা দেখানোর জন্য আমরা, এটা আপনার যথেষ্ট পরিমাণ আপনার শেয়ার করবেন, আরেকজন মানুষকে দেখানোর জন্য আপনার শেয়ার করে দিবেন, মানে আরেকটা যে আপনার নিজের এলাকায় যে আপনি এতিমদের যে পাশে থাকতে পারেন, এতটুকুই। ইনশাল্লাহ আমরা তাদেরকে আশ্বাস দিয়ে গেছি, আমরা কালকের ভিতরে তাদের 4টা পাঞ্জাবি বানাই দেবো। কারণ কি? আমরা বানাই দিতে হবে, কারণ রেডিমেড পাঞ্জাবি কিন্তু ওরা পরে না, কারণ তারা সাইজ মতো বানাতে হবে। তো তোমাদেরকে আমরা যে 4টা পাঞ্জাবি বানাই দিতেছি, তোমরা কি খুশি? জি ইনশাআল্লাহ খুশি। একটু আয়োজন করে একটু ভালো পোশাক পরে ঈদে বের হতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সকলে ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।